আপনারা এক টিকেটে ৪ টা ছবি দেখতে পাবেন। না, আমার ছবিতে ১০০ কোটি টাকা নাই, দেশের বাইরে শুটিং নাই। কিন্তু আমার ছবিতে গল্প আছে, সেই গল্প সবচেয়ে বড় সুপারস্টার। একটা গল্প আলাদা, আলাদা থাকে এবং সবগুলো গল্প একসাথে সময়ে মাঝে, মাঝে ওরা ক্রস করে। আমার বরাবরই অনেক বেশি সাহস। আমি ১ম সিনেমাতেই আমি নতুন নায়ক-নায়িকা নিয়ে কাজ করেছি। দেখেন নরমালি নতুন ডিরেক্টর যখন ১ম ছবি বানায়, তো তারা প্রোডিউসার কাছে কি চায়? যে আমাকে অমুক নায়ককে দিতে হবে, অমুক নায়িকা লাগবে, তাহলে আমার সিনেমাটা খুব ভালো হবে। কিন্তু আপনি যদি খেয়াল করবেন, আপনারা সবাই জানেন, আপনারা ছিলেন তখনও। আপনাদের সামনে আমি বড় হইছি। ১ম সিনেমাতে আমরা সিয়াম এবং পূজাকে দিয়ে নতুন একটা জুটি, আমিও নতুন, তারাও নতুন নিয়ে রিস্ক নিলাম। এটা কিন্তু রিস্ক। তখন জাজ মাল্টিমিডিয়া অনেক বড়, বড় প্রোডাকশন করত। হয়তো আমি চাইলেই জাজ মাল্টিমিডিয়া যেহেতু বড় প্রোডাকশন হাউস ছিল, চাইলে অনেক বড় কাউকে পেতে পারতাম। কিন্তু আমার মনে হয়েছিল না, আমি নতুনদের নিয়ে সিনেমা বানাবো। আমি নিজেই নতুন, তারপরেও ১ম সিনেমা নতুন দিয়ে নিয়েছিল। পড়ানোর সময় সেম ছিল। এটাই বলছিলাম আপনাদেরকে, এই জায়গাটা আমার জন্য খুব লাকি। পড়ানোর সময় ঠিক এরকম অফিসে আমরা এই পড়ানো একটা ইন্টারভিউ দিচ্ছিলাম আমি এখানে দাঁড়ায়। এখানে তখন সোফাটা এরকম ছিল এবং তখনও আমাদের ছবিটা একটু লিস্টে রাখে নাই আরকি। কারণ ওই বছর অনেক বড়, বড় ছবি ছিল পড়ানোর সময়। তো আপনারা হয়তো একটু বিশ্বাস করেছিলেন, বাট বলছিল যে কি আসলে পড়ান চলবে কিনা? ছোট্ট বাজেটের ছবি, একটা মফস্বলের গল্প। আ রাজ তখন এত হয় নাই। তো আমি বলেছিলাম যে, "না, আমার ছবিতে ৳১০০ কোটি টাকা নাই, দেশের বাইরে শুটিং নাই। কিন্তু আমার ছবিতে গল্প আছে, সেই গল্প সবচেয়ে বড় সুপারস্টার।" এবারও সেটা বলব। একমাত্র আরেকটা বর্ণতাও বাংলাদেশে শুট করা। আমার এই ছবি বাংলাদেশে শুট করা। আমাদের ভিজুয়ালও বাংলাদেশী এবং অনেক কিছু নাই। কিন্তু একটা গল্প আছে, যে গল্প সবার মন ছুঁয়ে যাবে এবং যেই গল্প এই সময়কার গল্প। সবাই একটা কথা বলছে আমাদের ট্রেইলার দেখে যে, এইটার মেকিংটা এই সময়কার মেকিং আরকি। আমি বরাবরই নতুন কিছু করতে পছন্দ করি। যেটা করেছি সেটা আবার রিপিট করি না। আমার কাছে মনে হচ্ছিল যে অ্যাকশন ব্যাক টু ব্যাক ২ টা সিনেমা করলাম এবং এখন আপনারা খেয়াল করবেন, একটা ট্রেন্ড চলে তো, সবাই এখন আসলে ওই ট্রেন্ড ফলো করছে আসলে। তো আমি তো ২ বছর আগেই সেই ট্রেন্ড ফলো করে ফেলছি। তুফান দিয়ে সর্বোচ্চ লেভেলের এনজয় করে ফেলছি। আইটেম সং, দুষ্টু কোকিল মনে হয় আমার থেকে সবচেয়ে বড় হিট। তো আইটেম সং এর মজা আমি শেষ। আমার জীবনে আর ২ বছর পর আইটেম সং এর আমি স্বাদ পেতে চাই। কারণ এখনো পর্যন্ত দুষ্টু কোকিল নাম্বার 1, নাম্বার 2 লাগে উড়াধুরা। ভিউ এর দিক থেকে বাংলাদেশের সবথেকে হাইস্ট। এবং তুফানে আমি ওয়ান টেক অ্যাকশন, তাণ্ডবে এর থেকে ম্যাসিভ অ্যাকশন এবং আমার একটা ছবি আসছে আন্ধার, ওখানে অ্যাকশন আছে। আমার মনে হলো যে না, দর্শক চারদিকে এনিমেল এবং কেজিএফ এই ধরনের সিনেমাগুলো হিট হওয়ার পর সবার মধ্যে একটা জিনিস হচ্ছে যে আমরা এটা বানাই, এরকম করলে হয়তো ওয়ার্ক করবে। আমাদের ডিরেক্টরদের মধ্যে এরকম থাকে বা মেকারদের মধ্যে, প্রোডিউসারদের মধ্যে থাকে। বাট আমার কেন জানি মনে হচ্ছে, মানুষ যেরকম বলে দর্শকের পালস আমি বুঝতে পারি। আমার কেন জানি মনে হচ্ছে দর্শক আসলে আ এগুলো নতুন কিছু দেখতে চায়। কারণ তারা দেখে ফেলছে। এক্সট্রিম লেভেলের অ্যাকশন, এক্সট্রিম লেভেলের মারামারি কাট দেখে ফেলছে। মানে ভায়োলেন্স দেখে ফেলছে। তারা নতুন কিছু দেখতে চায় তারা এখন। প্রেশার কুকারের নতুন এটাই। প্রেশার কুকারের স্টোরি টেলিং নতুন লাগবে আপনাদের কাছে। প্রেশার কুকারের স্টাইলটাই নতুন লাগবে এবং আপনারা এক টিকেটে ৪ টা ছবি দেখতে পাবেন এবং ৪ টা পার্ট। এবং আপনারা প্রত্যেকটা জিনিস প্রেশার কুকারে কেন করা হয়েছে সেটা ডিটেইল পাবেন আরকি। মানে আমাদের পোস্টারের মধ্যে যদি এটাও লেখা থাকে যে ফ্রম দ্য ডিরেক্টর অফ তুফান, পরাণ, সুড়ঙ্গ, তুফান, তাণ্ডব, কেন এই ৪ টা ছবির নাম লেখা? সেটাও যে কেন সেটারও একটা প্রতিফলন হবে। প্রেশার কুকারকে আমরা একটা বলছিলাম যে কমার্শিয়াল সিনেমার একটা নতুন যাত্রা শুরু হবে প্রেশার কুকার মানে। কমার্শিয়াল সিনেমা বলতে যে আমরা একটা জিনিস ভাবি যে এরকম মারামারি থাকতে হবে, একটু গান থাকতে হবে, এইটা হইতে হবে। তাইলেই এটা আপনারা যেরকম বলেন যে এটা অন্য ধরনের ছবি, অন্য ধরনের ছবি না আসলে। এটাই কমার্শিয়াল ছবি, এটাই আমাদের দেশের ছবি। আজকে মালায়ালাম ইন্ডাস্ট্রি কিন্তু কি দিয়ে ওরা বিপ্লব ঘটাইছে? জাস্ট স্টোরি দিয়ে। ওদের ছোট্ট একটা ছবি দিয়ে ওরা কোটি, কোটি টাকা ইনকাম করতেছে। মানুষ পাগলের মতো দেখতেছে। তো আমরা বলতে পারি যে প্রেশার কুকার অ্যান্থোলজি ফিল্ম। মানে অ্যান্থোলজি, প্রেশার কুকারকে জনরাটা বলা হয় হাইপার লিঙ্ক ফিল্ম। হাইপার লিঙ্কটাকে বলা হয় ৪ টা গল্প একসাথে। এটাকে দর্শক হয়তো বুঝবে না। এইটা একটা গল্প আলাদা, আলাদা থাকে এবং সবগুলো গল্প একসাথে সময়ে মাঝে, মাঝে ওরা ক্রস করে। যেমন ধরেন আপনারা সবাই আলাদা, আলাদা মানুষ। কিন্তু আজকে আমার অফিসে আসছে। সবার দেখা হয়ে গেছে। এরকম প্রেশার কুকারের ক্যারেক্টারগুলো আলাদা, আলাদা ফ্যামিলি আলাদা, আলাদা জায়গায় বিলং করে। কিন্তু তাদের এরকম ক্রস কানেকশন হয়ে তাদের দেখা হয়ে যায়। তো এটা একটা ইন্টারেস্টিং স্টোরি টেলিং। আমার মনে হয় আমাদের অডিয়েন্স অনেক স্মার্ট, তারা এটা এনজয় করবে।